আর শেষ হলো এইচএসসি সম্মানের প্রথম দিনের পরীক্ষা। আজকে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এবং আমরা যেখানে অবস্থান করছি কক্সবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে, যেখানে অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিতে এসেছেন তারা যখন হল থেকে বের করবেন তাদের অপেক্ষায় আছেন। এবারে কক্সবাজারের 34টি মোট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 15,653 জন এবং আমরা যেই কেন্দ্রে অবস্থান করছি কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সেখানেও যে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় যে কক্সবাজার সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মোট 1,404 জন। অর্থাৎ আমরা যেই কেন্দ্রে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা অপেক্ষা করছেন আর মাত্র 2 মিনিট সময় রয়েছে। এরপর যে ঘন্টা বাজার পর অর্থাৎ পরীক্ষার সময় শেষ হবে। পরীক্ষা শুরু হয়েছে আজকে সকাল 10টা এবং প্রথম পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র এবং লিখিত পরীক্ষা শুরু হয় এবং যেটি একটা নাম প্রায় আগামী 10 আগস্ট পর্যন্ত চলবে এবং আজকে প্রথম পরীক্ষা শেষ হবে। একটু পর পরীক্ষার্থীরা হল থেকে বের হবেন, পরীক্ষা কেন্দ্র থেকে বের হবেন। আমরা তখন জানার চেষ্টা করব যে পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়টি। তবে এই মুহূর্তে অধীর আগ্রহে বসে আছেন অভিভাবকরা, পরীক্ষার্থীদের মা বাবারা এখানে অপেক্ষা করছেন। অনেকে ভাই বোনের পিতামাতা এসেছেন, তারা অপেক্ষা করছেন। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার মেয়েকে নিয়ে আসছি। কেমন আশাবাদী? ইনশাল্লাহ আমি টেকনাফ থেকে আসছি আমার পরিবার সহ। আশা করি আমার মেয়ে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো করবে। আল্লাহ যা করে এটা তো ভালো আর খারাপ এটা তো আল্লাহর উপর, একটু চেষ্টা করতে হবে। এটা যেটুকু চেষ্টা করছে ইনশাল্লাহ আশা করি ভালো করবে। আসতে কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় না। আমরা সকালে আসছি টেকনাফ থেকে। ইনশাল্লাহ যেহেতু আল্লাহ সুস্থভাবে পরীক্ষাটা দিয়ে আমাদেরকে বাড়ি পৌঁছাইতে পারে এই আশা। আপনি কাকে নিয়ে এসেছেন? আমার একটা মেয়ে নিয়ে আসছে। কেমন আশাবাদী? হ্যাঁ ভালো। আমার মেয়েটা ইনশাল্লাহ আল্লাহ যদি ইয়ে করে আমার মেয়ে ভালো হবে। আমি মোর্চা চেকপোস্ট থেকে আসছি। হ্যাঁ না, কোনো সমস্যা হয় না। আমার মেয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়তো। আলহামদুলিল্লাহ আমি গোয়ালিয়া থেকে আসছি। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে ডিসি কলেজ থেকে। আমি দোয়া করি সকল ছাত্রছাত্রী বাংলাদেশে ভালোভাবে এদের পরীক্ষাটা দিয়ে রেজাল্ট ভালো করতে হবে। আর পাশাপাশি আমার ছেলের জন্য সবার কাছে একটু দোয়া চাই। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে পরীক্ষা থেকে বের হয়ে সবার মুখ থেকে যেন আমরা শুনতে পাই আমরা ফুল আনসার করতে পারছি। তো আপনারাও দোয়া করবেন। পাশাপাশি শিক্ষকও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার্থীরা বের হচ্ছেন, একে একে বের হচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। অভিভাবকরা অধীর আগ্রহে বসে আছেন। তারা যে তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে প্রবেশ করেছেন তারা পরীক্ষার হল থেকে বের হবেন। সকাল 10টায় শুরু হয়েছে পরীক্ষা এবং দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে এবং এই মুহূর্তে ঘন্টা বেজেছে, অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে। এই মুহূর্তে পরীক্ষার্থীরা একে একে বের হবেন। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এবং সকাল 10টায় এই পরীক্ষা শুরু হয়েছে এবং 1টা পর্যন্ত চলবে এবং ঘন্টা বেজেছে একটু আগে। এবারে কক্সবাজার জেলায় 34টি কেন্দ্রের মধ্যে মোট 15,453 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং এর মধ্যে এইচএসসি পরীক্ষায় 18টি কেন্দ্রে অংশ নিয়েছেন 12,747 জন এবং আলিম পরীক্ষার 9টি কেন্দ্রে 944 জন অংশ নিয়েছেন এবং ভোকেশনাল পরীক্ষায় 9টি কেন্দ্রে
962 জন শিক্ষার্থী অংশ নিয়েছে পরীক্ষায়। এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে যে নকল প্রতিরোধ, এছাড়াও যে প্রশ্ন ফাঁসের যে গুজব, সেই গুজব রুখতে মূলত কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রের আশেপাশের ফটোকপির দোকান বন্ধ রাখার যে বিষয়, সেটি আমরা জেনেছি। আর শিক্ষার্থীরা এখন বের হবেন একে একে, যেহেতু ঘন্টা বেজেছে, সেহেতু বের পর অনুভূতি জানার চেষ্টা করবো মূলত কেমন ছিল পরীক্ষা এবং কেমন হয়েছে প্রশ্ন, সেই বিষয়টি। পরীক্ষার্থীরা বের হচ্ছেন এখন একে একে, আমরা জানার চেষ্টা করব কেমন ছিল অনুভূতি। পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রশ্ন ভালো হয়েছে মোটামুটি। A+ আসবে ইনশাল্লাহ। না 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 না, টিচার আবার আমাদের আমরা যারা এক্সাম দিছি সবাই খুব ভালোভাবেই মানে শান্তভাবে পরীক্ষা দিছে, কোনো হট্টগোল কিছু ছিল না। টিচাররাও অনেক বিনয়ী ছিল। তো পরীক্ষা সব দিক দিয়ে ভালো হইল। জি, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রশ্নপত্র অনেক কমন আসছে, আমাদের অনেক হেল্পফুল হয়েছে। আমাদের সবার স্টুডেন্টদের জন্য অনেক হয়েছে, সহজ হয়েছে প্রশ্নটা, অন্যান্য বোর্ডের মতো কঠিন হয় নাই। আর টিচাররাও অনেক ছিল। কথা বলছিলাম পরীক্ষার্থীদের সাথে, তারা যেটি বলছেন যে পরীক্ষা তাদের আশানুরূপ হয়েছে, প্রশ্ন খুব সহজ হয়েছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন সেই বিষয়টি জানবো। তবে এই মুহূর্তে দুজনের সাথে কথা হয়েছে, তারা বলছেন বেশ ভালোই পরীক্ষা দিয়েছেন তারা। একে একে বের হচ্ছেন পরীক্ষার্থীরা, পরীক্ষা দিয়েছেন। মূলত এবারের পরীক্ষার্থী অংশ নিয়েছেন প্রায় 11,453 জন কক্সবাজার জেলায় 34টি কেন্দ্রে। এবং আমরা যেখানে অবস্থান করছি কক্সবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 1,404 জন এখানে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এবারে সুশৃঙ্খলভাবে তারা এখানে আসতে পেরেছেন পরীক্ষা কেন্দ্রে, এবং একই সাথে পরীক্ষার্থীরাও একে একে বের হচ্ছেন, পরীক্ষা দিয়ে বের হচ্ছেন, এবং তাদের অনুভূতিও খুব ভালো এই মুহূর্তে তারা যেটি বলছেন। আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে মূলত আজকে এইচএসসির পরীক্ষার প্রথম দিন শেষ হলো, এবং এটি চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এবং সকাল 10টায় শুরু হয়েছিল পরীক্ষা, এখন 1টায় শেষ হয়েছে পরীক্ষা, এবং এখন বের হচ্ছে একে একে পরীক্ষার্থীরা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর রয়েছে, এবং পুলিশের টহল আমরা এখানে দেখেছি। এছাড়াও প্রবেশমুখী কেন্দ্রের প্রবেশমুখে পুলিশের অবস্থান আমরা দেখেছি। প্রথম পরীক্ষা এভারেজ মোটামুটি ভালো হয়েছে, আমরা আশাবাদী নেক্সট আরও ভালো হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। প্রশ্ন এভারেজ সবগুলো মোটামুটি কমন আসছে। থ্যাংক ইউ। বিভিন্ন কলেজ থেকে মূলত এই কেন্দ্রে, বিশেষ করে কক্সবাজার সরকারি কলেজের ডিসি কলেজ এবং আর বেশ কয়েকটি কলেজ, এখানে কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন। এই কেন্দ্রে তাদের পরীক্ষার হল পড়েছে। যেহেতু প্রথম পরীক্ষা, সেহেতু শিক্ষার্থীদের মাঝে বা যে
কথাটুকু আমরা শুনতে পেরেছি। তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছেন, আসা যাওয়াতে যাতায়াতে কোনো ধরনের সমস্যা হয়নি এবং তারা কেন্দ্রেও ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছেন এমনটি তারা জানাচ্ছেন। এই যে পরীক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা, কেমন হলো পরীক্ষা? প্রথম পরীক্ষাটা প্রশ্ন কেমন ছিল? মানে ভাই কেমন দিলেন পরীক্ষা? ধন্যবাদ। পরীক্ষা পরবর্তী প্রস্তুতিটা খুব ভালো ছিল এবং বিশেষ করে হচ্ছে হলঘাট যেমন হবে হলঘাট হচ্ছে ভালো ছিল এবং বিশেষ করে হচ্ছে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো হচ্ছে, বিশেষ করে এটা হচ্ছে গাইড ভিত্তিক প্রশ্ন হয় না, বই ভিত্তিক প্রশ্ন হয়েছে। খুব ভালো প্রশ্ন হয়েছে, চট্টগ্রাম বোর্ডকে ধন্যবাদ, অনেক খুব ভালো প্রশ্ন হয়েছে। গাইড পরে হতাশ কিন্তু বই পড়ে ভালো প্রশ্ন দিয়েছি, এটা অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কেমন ছিল পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো, প্লাস এ প্লাস আসবে। আমরা পরীক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করি এই ছেলেটা ভালো আশা অধিকার। কেমন ছিল পরীক্ষা? প্রস্তুতি কেমন গেল? প্রশ্ন ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি পারফেক্ট। এটা একদম সেরা ছিল বলতে গেলে, তেমন কঠিন হয় নাই, মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের হয়েছে, যেগুলো শিখছি ওখান থেকে কমন পড়ছে, ভালো হয়েছে বলতে গেলে, খারাপ হয়নি। থ্যাংক ইউ। বা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কেমন ছিল? ভালো ছিল, ভালোই হয়েছে, প্রশ্ন মানে মোটামুটি লেভেলের হয়েছে। দেখা যাক কি হয়, সব পরীক্ষা দিয়ে নি তারপর। পরীক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা সন্তোষ প্রকাশ করছেন যেহেতু প্রথম পরীক্ষা এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং প্রথম পত্রে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, তাদের পরীক্ষা ভালো হয়েছে এমনটি বলছেন। প্রশ্নও সহজ হয়েছে সেই বিষয়টি বলছেন। একই সাথে যে এখানকার পরীক্ষা দেওয়ার যে পরিবেশটা ঠিকঠাক ছিল এমনটি তারা জানাচ্ছেন। এবং আমরা একটু আগে অভিভাবকদের সাথে কথা বলছি, তারাও প্রত্যাশী, যে ভালো ফলাফল প্রত্যাশী যেহেতু তাদের শিক্ষার্থীরা। কেমন ছিল পরীক্ষা? ভালো ছিল। কক্সবাজার মহিলা কলেজ কেন্দ্রে রয়েছে এবং এখানে পরীক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, তারা পরীক্ষা দিয়েই বের হচ্ছেন। কক্সবাজারে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,434 জন। 36টি কেন্দ্রে, মোট কক্সবাজারের 36টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এবং সারা দেশে গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এমনটি আমরা জেনেছি। একই সাথে আমরা যে বিষয়টি বলার, সকাল থেকে কক্সবাজারে বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের অবস্থান ছিল যেহেতু পরীক্ষার্থীদের আনাগোনা থাকায় বা যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এবং আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে, মূলত এক এক জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসেন অন্য উপজেলায় পরীক্ষা দিতে, যেহেতু কলেজের বা যে পরীক্ষা কেন্দ্র দূরে থাকার কারণে অনেক সময় দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেহেতু যাতায়াতের ব্যবস্থা ঠিকঠাক রাখা প্রয়োজন এমনটি জানানো হচ্ছে। একই সাথে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ কলেজের প্রবেশ মুখে যে পুলিশের অবস্থান এবং একই সাথে প্রশ্ন ফাঁসের যে বিষয়ে সেই বিষয়টি মাথায় রেখে নানান নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসন হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবকরাও। একই সাথে শিক্ষার্থীরা যেটি বলছেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি দেখা উচিত, কেননা এটির মাধ্যমে প্রশ্ন ফাঁসের যে গুজব ছড়ানোর মাধ্যমে অনেক পরীক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে, সেই বিষয়টি আমরা জেনেছি। কক্সবাজার মহিলা কলেজ কেন্দ্রে রয়েছে এবং এখানে পরীক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, তারা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন।
জি ধন্যবাদ ভাই। কেমন হবে বা আমরা হচ্ছে যে পরীক্ষা এমন একটা পরিস্থিতি মানে সামনেই আমার ব্যাঞ্চ শুধু সামনেই মানে যেই জায়গায় হোক আমার মানে বারবার শুধু আমার উপর অন্য স্কুলে এসএসজি স্কুলে এখানে যে আমি শুধু সামনে স্যারের পাশে কোনো জায়গা থাকেন শুধু স্যারের পাশে। কেমন ছিল তোমার? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন হয়েছে মোটামুটি সহজ, বেশি কঠিন হয়নি। পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করছেন যেহেতু প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে এবং তারা বলছেন প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নও ভালো হয়েছে, একই সাথে যে পরীক্ষার যে পরিবেশ সেটিও খুব ভালো হয়েছে এমন অনুভূতি তারা জানাচ্ছিলেন। একই সাথে অভিভাবকরাও সেই সন্তোষ প্রকাশ করেছেন। আর সকাল থেকে নিরাপত্তার জন্য পুলিশ এখানে রয়েছে এবং তুলনামূলক ভালো হয়েছে, বাট এমসিকিউ একটু হার্ড হয়েছিল। প্রস্তুতি তো 10 of 10 দিছিলাম, ভালো দিছিলাম, বাট যা হওয়া তো হয়ে গেছে। না 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 পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ। আচ্ছা কেমন ছিল পরীক্ষা? পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আর প্রশ্নটাও তুলনামূলক সহজ আসছে। না এমনিতে যেহেতু উকিয়াই থাকি সিএনজি করে আসছি, আসার সময় কোনো সমস্যা হয়নি। কেমন আশাবাদী? আলহামদুলিল্লাহ আমার মেয়ে আশা করি খুব ভালো পরীক্ষা দিবে, আমাদের কনফিডেন্স আছে। আমার মেয়ের সাথে আমিও আসছি, তার মাও আসছে, তো ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। আমার মেয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়ে, সে পড়াশোনা ভালো করেছে আশা করি, ইনশাল্লাহ প্রস্তুতিও ভালো ছিল। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এত সুন্দর খবর আমাদের করার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে, তারা যেটি বলছেন তারা আশাবাদী এবং একই সাথে তাদের যে পরীক্ষার পরিবেশ এবং যাতায়াতের পরিবেশ সব কিছু ঠিকঠাক ছিল এমনটি তারা বলছেন। পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা হল থেকে বের হয়েছেন এবং এখন যে যার গন্তব্যে ফিরে যাবেন। আর কক্সবাজার সরকারি মহিলা কলেজের যে পরীক্ষা কেন্দ্র থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম, যে বিষয়টি জানাচ্ছিলাম যে পরীক্ষার প্রথম দিন ছিল এবং প্রথম দিনের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা আশাবাদী, তারা যে প্রাপ্ত যে ফলাফল তাদের আশানুরূপ হবে, একই সাথে অভিভাবকরাও আশাবাদী তাদের সন্তানেরা ভালো ফলাফল করবেন। এ ছিল সর্বশেষ।